আমরা আজকে মক্কার আশেপাশের কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো আমাদের সাথে আছেন জাহাঙ্গীর আঙ্কেল। উনি খুব ভালো চিনেন রাস্তাঘাটগুলো, কারণ উনি দীর্ঘদিন ধরে এই এলাকায় আছেন। তো ওনার সাথে আজকে আমরা প্রথম যাচ্ছি তায়েফ। তায়েফ থেকে যাব আরাফাতের ময়দান থেকে যাব জাবালে নূর পাহাড়ের দিকে। তো আমরা যাচ্ছি, রাস্তাঘাট থেকে খুবই ভালো লাগছে, একদম সুন্দর পরিষ্কার রাস্তাঘাট, কোনো জ্যামজট নেই, আবহাওয়াটা খুব সুন্দর, দেখেই মনটা ভালো হয়ে গেল। ওই যে তোমরা মসজিদে আসা ইয়া দিয়াও না সেলকা বেরে গোসল কইরা এই কান্দা আগে ছিল এই কান্দা। তো আমরা তায়েফের রিং রোডের কাছাকাছি চলে আসছি। এখানে প্রবেশ করার পর থেকেই ঠান্ডা আবহাওয়া অনুভব মনে হচ্ছে অনেকটা। পাহাড়ি অঞ্চল, এর জন্য খুবই ঠান্ডা লাগতেছে। তো তায়েফ রিং রোডটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6,000 ফিটের মতো উচ্চতায় অবস্থিত। তো এখানে ওই যে কেবল কারও দেখতে পাচ্ছি আমরা, এই কেবল কার দিয়ে নিচ থেকে পাহাড়ের উপর পর্যন্ত ওঠা যায়। তো আমাদের হাতে টাইম ছিল না, এই জন্য আমরা এটাতে উঠতে পারিনি। দেখে ইচ্ছা হচ্ছিল যে এটাতে উঠি একটু। সামনে যাচ্ছি, ঠান্ডা আবহাওয়া তীব্রতা বাড়তেছে আস্তে আস্তে, হালকা বৃষ্টিও হচ্ছে কিছুক্ষণ যাবৎ পরপর। ওইটা আগে কইলে ওটাই তায়েফে হজরত আলী রহমতুল্লাহ আলহী মসজিদ একটি ঐতিহাসিক মসজিদ, যা তায়েফের শহরে অবস্থিত। এটি হজরত আলী রহমতুল্লাহ আলহের নামে নামকরণ করা হয়েছিল, কারণ তিনি 35 হিজরিতে ওসমান ইবনে আফনান রহমতুল্লাহের খেলাফতকালে এই স্থানে ঈদুল আজহা নামাজের ইমামতি করেছিলেন। ধারণা করা হয় মসজিদটি উমাইয়া যুগে 87 থেকে 93 হিজরিতে নির্মিত হয়েছিল। অনেক পর্যটক ওমরা যাত্রীরা এখানে এসে এটা পরিদর্শন করে যান। হাতে সময় কম ছিল, এই জন্য আমরা এখানে নামিনি, রাস্তার মধ্যে একটু দেখেছিলাম আর কি এক নজর। তো আমরা চলে আসছি তায়েফের কাঙ্ক্ষিত বুড়ির বাড়ির সামনে, যে কিনা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাচলের পথে কাঁটা দিয়ে রাখতেন। তো আমরা আজকে ওনার বাড়ি দেখতে আসছি। ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে হযরত ওসমান রহমতুল্লাহ আলহের বাড়ি। আমাদের জাহাঙ্গীর আঙ্কেল বললো এটা নাকি হযরত ওসমান রহমতুল্লাহ আলহের বাড়ি ছিল। এখানকার পরিবেশটা দেখে মনে হচ্ছে অনেক বুড়ির বাড়িটি একটি পাহাড়ের কোণে অবস্থিত, পাহাড়ের একদম পাশে আর কি। এই বুড়ির বাড়িটি একটি পরিপূর্ণ ঘর ছিল, সেটা কালের বিবর্তনে, যেটা লোকমুখে শোনা আর কি, বাংলাদেশি পাকিস্তানি হাজিরা হজ করতে এসে যখন নাকি এখানে আসছে, ওনারা কেউ একটা পাথর, ইট, মাটি, বিভিন্ন ধরনের আসবাবপত্র খুলে নিয়ে গেছে। তার জন্য আজকে বুড়ির বাড়ি এই অবস্থা দেখতে পাচ্ছি আমরা। মানে এখন প্রায় নিঃশেষের পথে, কয়েকটা ইট ছাড়া কিছুই অবশিষ্ট নেই, কয়েকটা ইট পাথর ছাড়া, মাটি ছাড়া। হয়তো এটাও একদিন আস্তে আস্তে কালের বিবর্তন হারিয়ে যাবে। যারা ইসলামের শত্রু দুশ্মন, তারা এভাবেই চিরতরে হারিয়ে যায় পৃথিবীর অচল গর্বে, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। ছোটবেলা আমরা বই পুস্তকে পড়তাম, আজকে নিজ চোখে এসে এই স্থানটি দেখে গেলাম, ভালোই লাগলো। একটি ইতিহাসের সাক্ষী হতে পারলাম। জীবনে কোনো একদিন আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে পারবো যে বুড়ির বাড়িতে আমরা দেখতে গিয়েছিলাম। يأمنك يا دنيا الدواهي تدوسين
المصاحب في التراب وأعجب من مريدك وهو يدري بأنك في الورى أم العجاب ولولا أن لي معنى جميلا لبعت المكث فيها بالذهب رأيت الله في ذا الكون ربا جميع الكائنات له تحابي شواهد أنه فرد جليل على رغم المجادل بالكلاب رأيت الله في ذا الكون ربا جميع الكائنات له تحابي شواهد أنه فرد جليل على رغم المجادل بالكتاب تأمل قدرة الرحمن وانظر سيهديك التأمل للصواب ومد الطرف في كل النواحي سؤالك سوف يرجع بالجواب الشوق يبقى في اغترابي فقير في الحياة من الصحاب ومن يأمنك يا دنيا الدواهي تدوسين المصاحب في التراب وأعجب من مريدك وهو يدري এটা একটি মসজিদের মতো দর্শনীয় স্থান। এখানে নাকি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিয়েছিলেন এবং নামাজ পড়তেন। এই জন্য এই স্থানটি একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত। তো এই স্থানটির গেটটা বাইরে যে তালা মারার জন্য আমরা ভিতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখেছি। ولا تغتر يوما بالسراب وقف فوق القبور فرب الذكرى ستحمدها وتقضي بالحياة من ظلال الأرض حينا ولا تغتر يوما بالسراب وقف فوق القبور এইখান থেকে তায়েফের আল হাদা মাউন্টেনের রাস্তাটা উপভোগ করা যাচ্ছে। রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগছে, সাপের মতো আঁকা বাঁকা করে পেঁচিয়ে উপর দিকে উঠেছে, যেটা কিনা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 6500 ফিটের মতো উপরের দিকে পৌঁছেছে রাস্তাটি। ও তারপর সামনের দিকে মেঘ দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। মেঘের ফাঁক দিয়ে সূর্য উঁকি দিচ্ছে। এখন প্রায় আসরের টাইম হয়ে গেছে। তো আমরা এখানে কিছুক্ষণ বিরতি দিয়ে তারপর আবার আরাফাতের উদ্দেশ্যে রওনা দিব। চলুন যাওয়া যাক। এখন তো মনে করো রামাইর মতো সব তাবু হইতো, আগে তো ছিল একবারে। আরাফাত
আরাফাতের ময়দানে আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যা হওয়ার পরে এখানে আলো জ্বালিয়ে দেওয়া হয়। তো দিনের বেলা আসতে পারলে জিনিসটা খুবই ভালো হতো। তো আমরা এখানে আসার পরে যেটা দেখতে পেলাম, আরাফাতের ময়দানের যে মেন পাহাড়ের চূড়া, এখানে যাওয়ার বর্তমানে নিষেধ করা হয়েছে, কারণ এখানে কনস্ট্রাকশন কাজ চলতেছে। ওই পাহাড়ে ওঠা যাচ্ছে না, প্রায় 3 মাস যাবত নাকি বন্ধ থাকবে। ওনারা এখানে যারা স্টাফ আছে ওনারা বললো। তো আমরা সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখতেছি। এই আরাফাতের ময়দান মুসলমানদের কাছে খুবই পবিত্রতম একটি স্থান, কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ দিকে হজ পালনের সময় বিদায় হজের ভাষণ দিয়েছিলেন তার সাহাবাদের উদ্দেশ্যে। তারপর আরেকটি বিশ্বাস প্রচলন আছে যে এখানেই আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম স্বর্গ থেকে পৃথিবীতে নিক্ষেপ করার পর তারা পুনরায় মিলিত হয়েছিলেন এবং এখানে ক্ষমা লাভ করেছিলেন আল্লাহর পক্ষ থেকে। এ কারণে এই পর্বত থেকে আরবি জাবাল আর রহমত অর্থাৎ দয়া পর্বত হিসেবে বলা হয়ে থাকে। এই পর্বতের হজের সময় একটি বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে থাকে। ইসলামিক ক্যালেন্ডার দুয়াল হিজ মাসের 9 তারিখ যা আরাফা দিবস নামে পরিচিত। হজ যাত্রীরা মিনা থেকে আরাফাতের দিকে যখন যাত্রা শুরু করেন, এই দিনটিকে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচনা করা হয়, কারণ এই দিনে খুতবা প্রদান করা হয় এবং জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করা হয়। হাজিরা পুরো দিন ইবাদতে মশগুল থাকেন এবং পর্বতের উপত্যকা অবস্থান করে আল্লাহর কাছে নিজেদের পাপ মোচনের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আরাফাতের ময়দানে এসে অবস্থান করার তৌফিক দান করে দেন, সবাই যেন বড় হজ করতে পারি। আল্লাহ যেন আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করেন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে জাবালে নূর পর্বতের দিকে রওনা হয়েছি। সবার ইচ্ছা আছে পাহাড়ের চূড়ায় ওঠার। ইনশাল্লাহ দেখা যাক সবাই কত দূর যেতে পারি। পুরো মাটি থেকে জাবালে নূর পাহাড়ের পর্বতটা প্রায় 1000 ফুট উঁচার অবস্থিত। পুরো পথটায় পায়ে হেঁটে যেতে হবে। তো ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ আমাদের মনোবাসনা পূরণ করে কিনা, সবাই ওখানে যেতে পারে কিনা। অনেকেই মাঝ পথে আর যেতে পারে না, অনেক ক্লান্ত হয়ে যায়। তো ইনশাল্লাহ আমরা সবাই রওনা দিয়েছি, দেখি কত দূর যেতে পারি।
একত বা সাবধানে দোয়া পড়তে থাকে ওঠো। উঠতে আমরা এখন হেরা গুহার পর্বতে যাচ্ছি, এটাকে জাবালে নুরু বলা হয়। তো আমরা আসছি রাত্রেবেলা, অন্য দর্শনীয় স্থানগুলো দেখতে একটু লেট হয়ে গিয়েছিল, কিন্তু পুরো ভিউটা দেখা যাচ্ছে। তো আমরা সবাই মাঝ পথে এসে সবাই অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি, প্রচণ্ড পানি পিপাসা পেয়েছে। তো পানির সাথে যেগুলো নিয়ে আসছিলাম এগুলো প্রায় শেষ হয়ে গেছে। তো সাইডে আমরা একটু বসে বিশ্রাম নিচ্ছি। তো এখানে এক পাকিস্তানি ভাই, উনি কলা পানি বিক্রি করছেন, ওর থেকে কলার পানি খেয়ে নিলাম। তারপর শরীরে একটু চাঙ্গা ভাব আসলো, তারপর রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করলাম। আর একটা সমস্যা হচ্ছে আমি একটু ভারী কাপড় পরে আসছি। আলহামদুলিল্লাহ, ওই যে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে। তো আমরা এখন মোটামুটি অর্ধেক রাস্তায় এসেছি বলা যায়। এখান থেকে আরও অনেকটা পথ ঘুরে ঘুরে উঠতে হবে মেইন চূড়ায়। এই পাশটা একটু রিস্কি মনে হচ্ছে আমার কাছে রাত্রেবেলা। আল্লাহ পাক দেখা যাক কি করা যায়। আমার সঙ্গে হচ্ছে তাবাসসুম সারা, আমরা দুজন একসাথে, আর বাকি চারজন আমরা দুজন করে দুইটা দলে ভাগ হয়ে গেছে। তো আমি আরও একসাথে যাচ্ছি, দেখা যাক ইনশাল্লাহ। এটা হচ্ছে জাবালে নূর পাহাড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পাহাড়ি আল্লাহ তাআলা প্রথম সূরা আল-আরাফের কোরআন মাজিদের প্রথম 5টি আয়াত নাযিল করেছেন সূরা আল-আরাফের। এখন উপরে ওঠার সময় মনে হচ্ছে আর একটু সামনে গেলেই মনে হয় রাস্তাটা শেষ, কিন্তু বাস্তবিক ঘটতে সামনে গেল মনে হচ্ছে আরো দীর্ঘ পথ রয়ে গেছে, রাস্তাটা শেষই হচ্ছে না। খুব ভয় লাগছে, ডানে বামে তাকালে মনে হচ্ছে কয়েক হাজার ফুট নিচে পড়ে যাব। একটু রিস্কি মনে হচ্ছে, সাথে বাচ্চা নিয়ে আসছি, আমার ছোট বোন। একটু ভয় ভয় লাগছে, তারপর শরীরে একটু ক্লান্ত হয়ে গেছে সারাদিন ঘোরাঘুরি করার পরে। তারপর আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে উপলব্ধি করছি। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত চূড়ায় এসে পৌঁছতে পেরেছি। আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুকরিয়া। মানুষ কিছু বাইরে লোক ওয়েট 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 Oops, bismillah. Bu taraftan mı giriyoruz? No, no, no. Buradan. Buradan. Wait, wait. Bismillah, nasıl geldin? Nasıl? Orada অনেক চাপ গায়ে লোক। Wait, wait, wait. লোক আছে আইসা নেই। Bir dakika dur, ben bir ineyim, inmeden sıkışık tutamam ki. Ver. Hadi şöyle köşede bekle beni. Hadi. Geliyor musun? Hangi çocuk çıkanlar var? Çıksınlar. Dur, dur. Kaç kişi Enes, giriyor? Enes, Enes gel. Kaç kişi giriyoruz? Enes'in eline bırak. Kaç kişi? İkişer kişi. Evet, 3 kişi giremeyiz. 3 kişi girsek? 3 kişi giremeyiz. Hadi, hadi. Heh, gel. Ha? Ayrılma sen ya. Böyle dur. Geç. Geç abla. Hadi. Enes hadi bakayım koçum. Wait, wait. Kaç kişi çıkıyor? Gelebiliyor musun? Çok kalabalık. Exit fast.
بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على مجيد Ya. Hemen bir secde yapın çıkın lütfen. Ben akşamdan ne ayırı soruyorum hadi. Hadi. Gel hemen secde yap çık. Secde yap çık. Gel. Hemen secde yap çık. Bak ben burada hemen secde almıyorum. Görüyorsun değil mi acaba? 10 saniye sürecek 10 saniye. Fotoğraf yok. Fotoğraf günah. Fotoğraf yok. Secde. Secde hemen. Hadi. Hadi fotoğraf. Nisa haram. Nisa. Salah yok. Haram. Teyze de bizden geldi. Kendi bak kendi resmin ha mı? Döner geldi.